রাষ্ট্রপতি এমার্জেন্সি ঘোষণা করেছেন যে কোনো রাজনৈতিক দল যেন এই বিষয়ে সাধারণ মানুষের হত্যাকারী পুলিশ, হায় হায়! সাধারণ মানুষের হত্যাকারী পুলিশ, হায় 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 হায়! ইনকলাব জিন্দাবাদ! ইনকলাব জিন্দাবাদ! ইনকলাব জিন্দাবাদ! সাধারণ মানুষের হত্যাকারী পুলিশ, হায় 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 হায়! সাধারণ মানুষের হত্যাকারী পুলিশ, হায় 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 হায়! ইনকলাব জিন্দাবাদ! জর্জ! মেক্সিকো? হ্যাঁ, এটাই আমাদের কলেজের অফিস। সংসারে সবথেকে সুন্দর দৃশ্য হয় প্রভাতের, কিন্তু তা আসার আগে আমরা সবাই ঘুমোই আর পুরো সংসারে অন্ধকার থাকে। আর এই জিনিসটাকেই আমাদের বোঝার প্রয়োজন। সূর্য উদয় হবেই আর অন্ধকারের বিনাশও হবে। ইনকলাব জিন্দাবাদ! ইনকলাব জিন্দাবাদ! ও, আপনি আসুন। হ্যাঁ, মার খেয়েও হাসতে শিখিয়েছে। তোদের পার্টি তোদেরকে, তাই না? বল, এসএফআই এর সদস্য, বল হ্যাঁ কি না। আমি নিজের জীবন দিয়ে দেব, কিন্তু পার্টির সাথে প্রতারণা করব না। ইনকলাব জিন্দাবাদ! ইনকলাব জিন্দাবাদ!
এখান থেকেই শুরু হচ্ছে আমার গল্প। এখান থেকেই আমার দিশাহীন জীবন একটা নতুন দিশা দেখেছিল, আর আমার মধ্যে আসলো পরিবর্তন। আমি শহরে একেবারেই নতুন ছিলাম। তখনও আমি জীবনের কষ্টগুলোর সম্মুখীন হইনি। সবসময় আনন্দ হাসি ঠাট্টাতেই আমার জীবন কেটে যেত। আমি শুধু আনন্দই করতাম, আর এটাই আমার জীবন ছিল। সুভাষ, হ্যাঁ ভাই আমার মাথায় কিছু ঢুকছে না। হ্যাঁ, শোন না, উনি কে রে? এই ছবিটা, হ্যাঁ, উনি আমার ক্লাস 8-এর হিন্দির মাস্টার মশাই ছিলেন, শরৎ মাস্টার। আমি তো সবসময় ওই লাস্ট বেঞ্চে গিয়েই বসতাম। একদিন স্যার আমাকে নিজের কাছে ডাকলেন আর বললেন, তুমি ভালো ছেলে, অনেক বড় হবে। কিন্তু আমি আজ অবধি বুঝতে পারলাম না ভাই, মাস্টার মশাই এটা কেন বলেছিলেন। তাহলে তুই কি পড়ছিস এখন? আমি ফিজিক্স। তুই মেইন ইকুয়েশনস গুলো আন্ডারলাইন করেছিস, একবার দেখা আমাকে। আন্ডারলাইন করেছি তো, এই দেখো না, এই যে এইখানে। তোর মেইন সাবজেক্ট কি? ফিজিক্স। সাব? ম্যাথস। তাহলে এটা বল যে তুই ইকোনমিক্স কেন পড়ছিস? আরে ভাই, আমার ফিজিক্সের বইটা ফেরত দাও। ওটা ইংলিশ লিটারেচারের বই। ইংলিশ লিটারেচার এটা? তুই আমার কথা কেন বুঝতে পারছিস না? হ্যাঁ ঠিক আছে, এদিকে দে। হ্যাঁ এদিকটা, হ্যাঁ এই তো, হ্যাঁ এখানে এখানে দে। হ্যাঁ ঠিক আছে, এই সাবধানে, হ্যাঁ ঠিক করে। এই যে তোমরা দল বেঁধে এই কাজটা করছো, এতে আমি যোগ দিতে পারবো না। স্যার, আমরা একটা পরিবারের সাহায্য করার জন্য এগুলো করছি। সিরিয়াসলি বলছো তো? মন থেকেই বলছি স্যার। আচ্ছা, দেখছি। ওই রূপেশ দাদার সঙ্গে একটু কথা ছিল। কি কথা আছে? কি দরকার? দাদা, আমাদের গোপী আছে না, মোটা গোপী, আমাদের ব্যাচেই পড়ে। ওর লেখাপড়া করতে একটু অসুবিধে হচ্ছে। হ্যাঁ তো সেই জন্য আমাদের জন স্যার একটা প্রার্থনা সভা রেখেছেন, আর তাতে রূপেশ দাদা আপনাকে আসতেই হবে। আমিও যাব। ব্যাপারটা হচ্ছে কি, রূপেশ দাদা এলে সবাই খুব অনুপ্রাণিত হবে। তোমাদের জুনিয়রদের জন্য আমরা কেন যাব বলো তো? সিনিয়রসদের ডেকে শুভারম্ভ করার বিচার করেছি, আর তারপরে একটা ছোট্ট করে স্বাগত পার্টিও আছে। তাহলে তো অবশ্যই যাব। আমরা চা আর জল খাবারেরও বন্দোবস্ত করেছি। চাও আছে নাকি? হ্যাঁ, চা আছে আর জল খাবারও। তাহলে তো যাবই। রূপেশ দাদা, আপনি আসবেন তো? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি আসি এখন। আমাদের বন্ধু গোপী লেখাপড়ায় মনোযোগ দিতে পারছে না, কারণ ও ভীষণভাবে মানসিক চাপের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আমার প্রিয় বন্ধুরা, ওর এই চিন্তার জন্য আমাদের কিছু একটা করতেই হবে। আমাদের সবার প্রিয় বারমুডা ট্রায়াঙ্গল হস্টেলের উদ্ঘাটনের জন্য, আর আমাদের প্রিয় বন্ধু গোপী তার পড়াশোনায় সফল হোক সেই কামনার জন্য আমাদের প্রিয় নেতা রূপেশ দাদা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিলেন।